মতো করে মার না। আমার 20 টাকা খরচা হলো, ওই ঘুরে আমি 5 টাকা পেতাম। পয়সাটা ওই থেকে পয়সা বড় কথা, আনন্দ বড়। আমরা বন্ধুরা মিলে যে জিতলাম আমার কেটেছে, বুঝতে পারছি, বাট ঠিক আছে। আমাদের অশোকনগরে ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এই গানটা না দিলে নাকি আজকাল মেলাই সম্পন্ন হচ্ছে না, তাই আমরাও একটু ট্রেন্ডে গা ভাসালাম আমাদের মতন করে। যাই হোক, চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা তাহলে শুরু করি। মেদিনীপুর শহরের অশোকনগরের রেনেসাঁস ক্লাবে সম্ভবত 4ঠা জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণী মেলা। শোনা যাচ্ছে 30শে জুলাই পর্যন্ত থাকবে। জানেন তো, এই অশোকনগরের রেনেসাঁস ক্লাব পুজোর আগে প্রতি বছর এই শ্রাবণী মেলার আয়োজন করে। এই মেলাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, রক্তদান শিবিরও হয়। এই বছর রক্তদান শিবির হচ্ছে 27শে জুলাই রবিবার। ঝুড়ি জিতে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আপনারা মেদিনীপুরের যারা আছেন তারা যদি কেউ রক্তদান করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সকাল 10টায়। যাই হোক, চলুন আবার আমরা মেলাতেই ফিরে যাই। প্রতিটা মেলাতেই যেরকম টাইপের দোকান আসে, এখানেও সেরকমই এসেছে। ঘরের টুকিটাকি জিনিস থেকে শুরু করে হরেক মাল, জামা কাপড়, ঠাকুরের জিনিস, গয়নাগাটি, এছাড়াও বিভিন্ন ধরনের খাওয়ার দোকান। সাথে কিছু মজার মজার খেলাও রয়েছে, আপনারা দেখতেই পেলেন ভিডিওতে। আমরা গিয়ে সমস্ত ধরনের খেলাগুলোই ট্রাই করেছিলাম। প্রতিটা থেকেই কিছু না কিছু ছোটোখাটো গিফটও পেয়েছি। এই সুযোগে আরেকটা জিনিস বলে দিই, এই রেনেসাঁস ক্লাবের মাঠে প্রতি বছর দুর্গাপুজো খুব বড় করে হয়। বাইরে বাইরে থেকে লোক আসে, প্রচুর ভিড় হয়। যারা এখানের দুর্গা ঠাকুর কোনোদিনও দেখেননি তারা কিন্তু এই বছর অবশ্যই আসবেন, দেখে যাবেন। আচ্ছা, তাহলে কারা কারা এই মেলায় আগে এসেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা এখনো আসেননি তারা অবশ্যই এই মেলা থেকে একবার ঘুরে যাবেন। তাহলে আজকের মতন টাটা।